এটা সুন্দরভাবে এভাবে দিয়ে 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 এটা পুরাটা ঘেটে দেব, যাতে পেপারটা দেখা না যায়। আর একটু মোটা করে কোটিংটা করবেন, এতে আপনাদের ফিনিশিংটা সুন্দর আসবে। কোটিং যদি পাতলা হয় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর হয় না। ঠিক এইভাবে আমি নিচেরটা কথানি করে এটাকে একটু শুকাইতে দিচ্ছি, তারপর আমি উপরে একটা করতেছিলাম। আপনি একটু টাইম দিয়ে করবেন, তাহলে ফিনিশিং সুন্দর আসবে। আর হাতটা যত কম লাগাতে পারবেন তত চেষ্টা করবেন কোনো একটা কিছু নিয়ে নেবেন। আমি যেমন ওয়ান টাইম যে থাকে ওগুলি নিয়ে নিয়েছি। এরপর আমি ব্রাশ দিয়ে এটা সেটিংটাকে খুব সুন্দরভাবে করে দিচ্ছি। আপনারা এইভাবেই করবেন। চাইলে কিছুটা অল্প সামান্য পানি ব্যবহার করতে পারেন শেপটা দেওয়ার জন্য। এটাকে আমি শুকাইতে দিচ্ছি, যে শুকানো পুরা একটা দিন আমার শুকানোর পর আমি এটাকে আগে পানি দিয়ে ভিজাই নিচ্ছি। ভিজানোর পরও আমি এটাকে কিছুটা শুকাতে দেবো। জাস্ট ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যাবে, আপনাদের রোদে দিতে হবে এমন কিছু না। তো এটাকে পুরাটা নিচে উপরে সব মিলে ঝিলে শুকাইতে দিচ্ছি। শুকানোর পর আমার যেহেতু শেপে কিছুটা প্রবলেম ছিল, যে আমার মনে হচ্ছিল কিছুটা ধার হয়ে রয়েছে, তো আমি এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে এটাকে পুরা যেরকম শেপটা আমি চাচ্ছি ওরকম করে নিয়েছি। আপনারাও জাস্ট এটা যে জিনিসটা যদি শিরিষ কাগজ দিয়ে ঘষেন তাহলে দেখবেন কি মসৃণ হয়ে যায়। যেখানে দেখবেন একটু খসখস লাগছে, হাতে বাঁধছে, ওই জায়গাটা খুব সুন্দর করে ঘষে নেবেন। আর কোটিংটা অবশ্যই ভারী করে করবেন, এতে জিনিসটা আর কি ঘষলেও দেখা যাবে না। যদি আপনার কোটিংটা সিমেন্টের কোটিংটা যদি পাতলা হয় তাহলে যখন ঘষা দিবেন দেখবেন কাগজ দেখা যায়। এরপরে যেহেতু কালার করব, তো ফার্স্টে সবার আগে জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। জেসো অ্যাপ্লাই করলে যে কোনো কালার আপনার খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমি সবসময় কোনো কিছু কালার করার আগে জেসোটা অ্যাপ্লাই করে নিই। অ্যাপ্লাই করার পরে এটাকে একটু শুকাইতে দিই। শুকানোর পরে আমি জাস্ট নেক্সট কালারে চলে যাচ্ছি। আমি এখানে দুইটা কালারকে মিক্স করে একটা কালার করবো। আমি যে কালারটা চাচ্ছি আর কি, আমি পুরো হোয়াইট কোনো কালারও চাচ্ছি না, পুরো ইয়েলো কোনো কালারও চাচ্ছি না। তো আমি দুইটা কালারকে মিক্স করে আমার যেরকম কালারটা পছন্দ ঠিক আমি ওই কালারটা আনার চেষ্টা করেছি। এই কালারটা করেছি কারণ এটার উপর আমি যে আরটাই করবো এটা ফুটবে, তাই আমি মূলত এই কালারটা করেছি। তো আমি কালারটা একটু চেক করে নিলাম যে আমি যে কালারটা চাচ্ছি ওইটাই হলো কিনা। তো ফার্স্টে এটা দিয়ে আমি পুরাটাকে একবার এরকম কালার করে রেখে দিচ্ছি। একটু শুকানোর পরে মনে হচ্ছে যে না, কালারটার উপরে আরেকটা কোটিং লেয়ার কিংবা আরেকটা লেয়ার দেওয়া উচিত, তো আমি এটাকে সেকেন্ড লেয়ার দিয়েছি। আপনার যদি এক লেয়ারেই সুন্দর ফিনিশিং এসে পড়ে তাহলে সেকেন্ড লেয়ারের কোনো প্রয়োজন নেই। তো নেক্সটে আমি জাস্ট ঘাসের কালারটা করব। তো ঘাসের কালারটার জন্য আমার কাছে যে কালারটা ছিল আমি ওই কালারটা নিয়ে স্যাটিসফাই ছিলাম না। আমার তো মনে হচ্ছে যে কালারটা একটু মডিফাই করলে মনে হয় ভালো লাগবে। তো আমি কালারটার মধ্যে একটু ইয়েলো রং মিশিয়ে জাস্ট ঘাসগুলো কীভাবে কালারটা করব ওরকম করে দিয়েছি। যে কোনো চিকন ব্রাশ দিয়ে এটা করতে পারবেন। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এটার জন্য আমি জাস্ট যেরকম ডিজাইনটা করার প্রয়োজন আমি ওরকম করেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের যে কোনো সিম্পল কিংবা এরকম এক্স্যাক্টলি এটাই করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা সিম্পল আর্ট চুজ করে নেবেন, তো ওই অনুযায়ী করে দেবেন। তো এটার মধ্যে আমার যেসব কালারগুলো মনে